যে কোনো পণ্য 120, এদিকে 120। পূর্বাঞ্চলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ৩০তম আসর। মেলায় বেশ কিছু স্টলে ফুটপাতের মতো হাঁকডাক করে মূল্য ছাড়ে নিম্নমানের পণ্য বিক্রি করা হচ্ছে। এতে একটি আন্তর্জাতিক মেলায় এ ধরনের অর্থাৎ চকবাজারের নিম্নমানের পণ্য বাইচ্ছালন, দেখালন, একদম 120, একদম 150, গুলিস্তান, নিউ মার্কেটের মতো প্রদর্শন এবং বিক্রি মেলার ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন মেলায় আগত ক্রেতা এবং দর্শনার্থীরা। একাধিক ক্রেতা দর্শনার্থী অভিযোগ করেন এসব স্টলে ফুটপাতের মানের পণ্য উচ্চ মূল্যে বিক্রি করা হচ্ছে। বাণিজ্য মেলা একটা আন্তর্জাতিক মেলা, হ্যাঁ, মেলার মধ্যে ভালো ভালো জিনিস থাকবে, কোয়ালিটি থাকবে, কিন্তু এই কোয়ালিটি এতগুলা খারাপ মনে হয় যে চকবাজারের মাল সবগুলো আইনা মানে ওরা ফুটপাতের মালগুলো বিক্রি করতেছে, কোনো কোয়ালিটি নাই, রং টং দেওয়া, মানে যারা কর্তৃপক্ষ আছে তারা তো এদিকে কোনো নজর দিচ্ছে না। ওরা তো যারা দোকানি তারা বলতেছে যে এগুলা খুবই ভালো, হ্যাঁ 100 বছর টিকছে হবে, 200 বছর টিকছে হবে, হ্যাঁ আসবেন ফাসবেন কিচ্ছু হবে না। কিন্তু আমার 2 বছরের এক বাচ্চা টোক্কা দিল, ঠাস করে ফাইটে গেল, এটা কোনো কথা? আন্তর্জাতিক মানের যে একটা উচ্ছ্বাস, এই উচ্ছ্বাসটা এখানে নেই। এখানে যেটা মনে হচ্ছে যে লোকজন আসবে, একটা গ্যাদারিং হবে, ঘোরাঘুরি করবে, কিন্তু আন্তর্জাতিক মানের যে একটা উপভোগ, এই উপভোগটা আমাদের নাই। এটা আমি নিজে থেকে মনে করেছি এবং আমার বাচ্চাদের সাথে বলেছি যে আমি যখন এই সব মেলাগুলোতে ঘুরতাম আর আজকে ঘুরলাম, এটা আমার একরকম লাগছে না। বিএসটিআই অনুমোদনহীন এ সকল পণ্যের মান যাচাই না করে ছাড় পেয়ে অনেকেই ভিড় জমাচ্ছেন স্টলে। তবে ফুটপাতের মতো হাঁকডাক করে মূল্য ছাড়ে পণ্য বিক্রি বৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। ভালো বেচা কিনা হইতেছে, আমাদের কাস্টমার ডাকতে হয়, ঠিক আছে, কারণ আশেপাশে একই প্রোডাক্টের অনেকগুলো দোকান আছে, তো এখানে কাস্টমার ডাকতে হয়, ঠিক আছে। 120 টাকা করে আমাদের যে কোনো প্রোডাক্ট 120 টাকা, না ডাকলে কাস্টমার আসে না, কাস্টমার সাইডে চলে যায়। আজকে আলহামদুলিল্লাহ ভালো আছে, এতদিন টুকটাক ছিল, আজকে মোটামুটি ভালোই কাস্টমার উঠতেছে, আলহামদুলিল্লাহ হবে। 120 টাকা আমরা খুব কমে বেচতেছি, কাস্টমার যেন নলেজে ঢুকে যে আমরা এই জিনিসটা 120 টাকা অনেক কমে বিক্রি করতেছি, এই জন্য সেলটা বেশি হবে। আন্তর্জাতিক বাণিজ্য মেলার ৩০তম আসরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কোনো জরিমানা বা নিম্নমানের পণ্য বিষয়ে শাস্তির ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ব্যবসায়ীরা। তবে ভোক্তা যদি কোনো পণ্য গ্রহণে মূল্য বেশি বা যে কোনো অভিযোগ করেন তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এই পর্যন্ত আমরা এই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা যেটি 30তম অনুষ্ঠিত হচ্ছে, ভোক্তাদের কাছ থেকে কোনো রকমের অভিযোগ আমরা পাই নাই। আমাদের এখানে অভিযোগ বক্স রয়েছে, তাছাড়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত্রি পর্যন্ত, অর্থাৎ মেলা চলাকালীন সময়ে আমাদের এখানে কর্মকর্তারা রয়েছে। ফলে ভোক্তারা কোনো অভিযোগ যদি দিয়ে থাকে, কোনো পণ্য বা সেবা ক্রয়ে প্রতারিত হলে ইনস্ট্যান্টলি এটি তদন্ত করে প্রতিকার দেওয়ার ব্যবস্থা রয়েছে, কিন্তু আমরা এখনো কোনো অভিযোগ পাই নাই। সময়মতভাবে আমরা একটু তাদেরকে করে দেখলাম যে বিভিন্ন জিনিসপত্র যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো যথাযথ হচ্ছে কিনা, খাদ্যপণ্য বিক্রি হচ্ছে সেগুলো উৎপাদন প্রক্রিয়াকরণ বা সংরক্ষণ যথাযথ করছে কিনা, নির্ধারিত মূল্য থেকে অধিক মূল্যে বিক্রি করছে কিনা, এই বিষয়গুলো আমরা একটু খতিয়ে দেখলাম। তো আমাদের যে তদারকি সেটিও চলমান থাকবে, একই সাথে অভিযোগ পাওয়ার সাথে সাথে যে অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা সেটিও আমাদের রয়েছে। বাণিজ্য মেলা প্রাঙ্গণ জুড়ে ৩২৭টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এবারের মেলায় ভারত, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং ও মালয়েশিয়ার মোট ১১টি বিদেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। ৩ জানুয়ারি থেকে শুরু হওয়া মেলা চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।